আর বন্ধুরা যেটার অপেক্ষা ছিল সেই অপেক্ষা কিন্তু অবসান ঘটলো। তোমরা সামনে দেখতে পাচ্ছ যে এখন লাইট টেস্টিং চলছে সন্তোষ মিত্র স্কোয়ারে। এখানে সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যানারের কাজ চলছে, সে একটা ঝর্ণার কোনো কিছু হতে চলেছে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো বাঁশ খোলা হয়ে গেছে, খালি মুকুটটা পরানো আমার মনে হয় শুধু বাকি। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। আর আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত। এতক্ষণ তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ফাইনালি আমি আবার চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। আর সন্তোষ মিত্র স্কোয়ারে আমার দুর্ভাগ্য হলো আমি এর আগে যতবার এসেছি ততবার কিন্তু লাইট টেস্টিং একবারও দেখতে পাইনি। যতবার হয়েছে সেটা কিন্তু অনেক রাত করে হয়েছে। তো আজকে আবারও চলে এসেছি, ফাইনালি এখন লাইট টেস্টিং অল্প অল্প হচ্ছে। তো আশা রাখছি যে আমি নিজেও দেখতে পাবো, আর সাথে তোমাদের সাথেও সেটা শেয়ার করবো এখন। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, একদম স্কিপ করো না। তো আমি নিজেও দেখবো, সাথে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো এখন। তো চলো, প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যারা আমাকে প্রথম দেখছো তাদের বলে রাখি আমি রাহুল, আর তোমরা দেখছো আমার চ্যানেল লেমন রাহুল ব্লগস। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর বন্ধুরা তোমাদের যদি আমি এখান থেকে ভিউটা দেখাই, দেখো এখান থেকে দেখতে পাচ্ছ যে লাইটের কাজ কিন্তু অনেকটা উপরে, প্লাস মানে প্রায় 80% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওপরের দিকে যে লাইটগুলো লাগানো হচ্ছে সেগুলোর কিন্তু এখন টেস্টিং চলছে। আমি এক্ষুনি কথা বললাম, এক্ষুনি বললো যে এখানে নাকি পুরো লাইটটাই জ্বালানো হবে। তো সেইটারই জাস্ট অপেক্ষা। তো আমিও করছি অপেক্ষা, সাথে তোমরা অপেক্ষা করো। আর এই সাইডটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্লোরিংয়ের কাজ অনেকটা হয়ে গেছে। আর এখানে সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যানারের কাজ চলছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কটা ব্যানার পড়ে আছে। আর ওইদিকে দেখো যে ব্যানারের কাজ কিন্তু কমপ্লিট হচ্ছে। আর এই দিকটা যদি তোমাদের আমি দেখাই, এখানটায় দাঁড়াও একটু সামনে নিয়ে দেখাই। এর আগের বারে যখন আমি এখানে এসেছিলাম তখন কিন্তু এই জিনিসটা ছিল না। এটা এরম গোলভাবে করা হচ্ছে, এটা নিশ্চয়ই একটা ঝর্ণার কোনো কিছু হতে চলেছে। তো সেটা তোমরা এলে তো দেখতেই পাবে। এখন এটা কাজ চলছে, এখনও এখানে সবে শুরু হয়েছে, এটা শেষ কবে হবে সেটা দেখা যাক। আর এখানে তোমরা দেখো এখানে প্যান্ডেলের নিচে এটা ঠিক এই রকম ফোম গামশিট দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। এই নিচে পুরো প্যান্ডেলের নিচেটা জাস্ট এই ফোম গামশিট দিয়ে কিন্তু এগুলো কভার করা হচ্ছে। এই যে প্লাইয়ের পুরো কাজটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এই ফোম দিয়ে পুরো কাজ এখন কমপ্লিট করা হচ্ছে। এখন সবে এতটা হয়েছে, এখনও কিন্তু এদিকে পুরো লম্বা লাইন দিয়ে এখনও কিন্তু কাজটা অনেকটা বাকি আছে। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে দুর্গা প্রতিমা কিন্তু প্যান্ডেলের ভিতরে চলে এসেছে, কিন্তু তার গয়নাগাটি মানে সাজসজ্জা বাকি ছিল। তো আমরা চলো প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখি যে মা দুর্গার বা সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিকের সাজসজ্জা মানে রূপসজ্জা কমপ্লিট হয়েছে কিনা। তো চলো আমি নিজেও দেখি, তোমাদের সাথে সেটা দেখাচ্ছি। আর প্যান্ডেলের ভিতরে আমি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো বাঁশ খোলা হয়ে গেছে। ভিতরটা কিন্তু বিশাল বড়, পুরো বাঁশ খোলা কমপ্লিট। আর রঙের কাজও কিন্তু পুরো কমপ্লিট। এখানে কিন্তু এবারে প্রজেকশনের কাজ কমপ্লিট মানে স্টার্ট হবে। আর এইখানটা দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু এখনও এই পাইপলাইনের কাজ চলছে। এখানে নিচে কিন্তু ফ্লোরিংয়েরও কাজ চলছে সাথে। আর এই হচ্ছে দুর্গা প্রতিমার রূপ। এখানে সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাজসজ্জা কিন্তু মানে অলরেডি মানে করা শুরু হয়ে গেছে। এখানে দেখছো গয়নাগাটি কিন্তু সব করানো হয়ে গেছে। আওয়াজটা ইকো হচ্ছে কেমন, মানে আমি নিজে বলছি নিজেই ভালো করে শুনতে পাচ্ছি। সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খালি মুকুটটা পরানো আমার মনে হয় শুধু বাকি। আর হাতে মানে যেটা ত্রিশূল মা দুর্গার হাতে বা বাকি লক্ষ্মী, গণেশ বা কার্তিক, সরস্বতীর হাতে যেগুলো থাকে সেইগুলো দেওয়া বাকি। সেগুলো তো কালকে মহালয়া, সেটা হয়তো কালকে দেবে না কবে দেবে সেটা আমি জানি না। কিন্তু অলংকার দিয়ে যে সাজসজ্জাটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ এখনও বাকি আছে। এই দেখো সামনে তোমরা দেখতে পাচ্ছ এগুলো মুকুট, বা এখনও কিন্তু চালচিত্র এগুলো বাকি আছে, এখনও পেছনে চালচিত্র লাগানো হয়নি। এখানে তোমাদের একটু দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু নানান অলংকার পড়ে আছে। আর চালচিত্রটাও কিন্তু এখানে পড়ে আছে।
আর বন্ধুরা যেটার অপেক্ষা ছিল সেই অপেক্ষা কিন্তু অবসান ঘটলো। তোমরা সামনে দেখতে পাচ্ছ যে এখন লাইট টেস্টিং চলছে সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এখন দেখতে পাচ্ছ যে লাইট কিন্তু অতটা হয়েছে, মোটামুটি 80% মতো কাজ হয়েছে। আর এখানে এখন কিন্তু লাইট টেস্টিংয়ের কাজ চলছে, আর সেই অনুভূতি আমি নিচ্ছি, সাথে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরাও সেই অনুভূতিটাকে ফিল করো। আর কেমন লাগছে লাইট টেস্টিংটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কিন্তু লাইটে সন্তোষ মিত্র স্কোয়ার বলে লেখা উঠছে। দেখো 11D যে লাইটটা সেখানে কিন্তু উঠছে সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গা পূজা। তোমরা সামনে এটা দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু এখান থেকে অসাধারণ লাগছে। তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এই ভিউটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কারা কারা সন্তোষ মিত্র স্কোয়ারে এই প্যান্ডেল বা এই মানে ঠাকুর দেখতে আসছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, হ্যান্ড টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।